আরশ কাঁপাবে কি দিয়ে? সেজদা দিয়ে। আর এখনকার যুবক আর যুবতী এমন হয়ে গিয়েছে, তার সেই জমিন কাঁপায়। কি কাঁপায়? জমিন কাঁপায়। কতগুলা নেতা হয়ে যায়, পাতি নেতা দেখেন না, ঘরে পাতিল নাই, খানার ব্যবস্থা নাই, সেই নেতা বড় নেতা, তার হুমকিতে তটস্থ হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়, হুমকি ধুমকি দেয়। যখন সময় শেষ হয়ে যায় তখন আর বাঁচার মতো সুযোগ থাকে না। এজন্য সময়টা কোন দিকে লাগাতে হবে? কাঁপাতে হবে জমিন না আরশ? আরশ কাঁপাতে হবে। আরশ কাঁপালে মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন যুবক তার মাবুদকে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসে, কোন যুবতী তার ঘরের প্রকোষ্ঠে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, আর ওই যুবক তার সামাজিক এবং পারিপার্শ্বিক অসংখ্য অন্যায় অবিচার হচ্ছে, অসংখ্য যুবক নামাজ পড়তেছে না, কিন্তু সেই নামাজ অথবা মুসাল্লায় চলে গিয়েছে আর মাবুদের কদমের সিজদায় চলে, রবের আরশ কেঁপে উঠে। যুবক আর যুবতী যখন তার মালিকের কদমে সিজদা দেয় তখন মালিকের আরশ কি করে? কেঁপে উঠে। তো তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, তোমরা আরশকে ধরে রেখেছ, আরশ কাঁপে কেন? তো ফেরেশতারা আল্লাহকে বলেন যে আল্লাহ পাক, আপনি তো জানেন আরশে আজিম কেন কাঁপে। আল্লাহ পাক বলেন, না, তোমাদের মুখে আমার শুনতে ভালো লাগে। আপনার গোপাই গ্রামে অমুক গোলাম আজকে সক্কার আসর বসেছে, কাশের আসর বসেছে, গানের আসর বসেছে, নাচের আসরে বসেছে, বিভিন্ন যাত্রা গান চলতেছে, যাত্রা চলতেছে, সিনেমা চলতেছে, এগুলো রেখে আপনার কদমে সিজদায় পড়ে গিয়েছে আপনার যুবক বান্দা এবং যুবতী বান্দা। এজন্য আপনার যুবক এবং যুবতী বান্দার সিজদাতে খুশি হয়ে আরশ কেঁপে উঠেছে। তাহলে যুবক এবং যুবতীর সিজদায় আল্লাহর আরশ কি করে? কেঁপে উঠে। যুবক আর যুবতী আল্লাহর আরশ কাঁপাবে কি দিয়ে? সিজদা দিয়ে। আর এখনকার যুবক আর যুবতী এমন হয়ে গিয়েছে, তার সেই জমিন কাঁপায়। কি কাঁপায়? জমিন কাঁপায়। কতগুলা নেতা হয়ে যায়, পাতি নেতা দেখেন না, ঘরে পাতিল নাই, খানার ব্যবস্থা নাই, সেই নেতা বড় নেতা, তার হুমকিতে তটস্থ হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়, হুমকি ধুমকি দেয়। যখন সময় শেষ হয়ে যায় তখন আর বাঁচার মতো সুযোগ থাকে না। এজন্য সময়টা কোন দিকে লাগাতে হবে? কাঁপাতে হবে জমিন না আরশ? আরশ কাঁপাতে হবে। আরশ কাঁপালে পরিশেষে আল্লাহ পাক বলেন, আমার বান্দার সিজদার কারণে উল্লসিত হয়ে আমার আরশে আজিম কেঁপেছে, তোমরা সাক্ষী থেকো, আমার এই গোলামকে আমি কথা দিলাম আরশে আজিমের নিচে তাকে ছায়াদান করব। এর থেকে আমাদের আর কি পাওনা? এর থেকে একজন গোলামের কি পাওনা থাকতে পারে? আল্লাহ পাক আমাদের সমাজকে হেফাজত করুন।